নমস্কার বন্ধুরা, নাইউডান চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমরা ক্লাস 6-এর ইংলিশের প্রশ্ন সলভ করব, যেগুলো মডেল অ্যাক্টিভিটি টাস্ক হিসাবে দেওয়া হয়েছে স্কুলে। তাহলে প্রথম যেটা অ্যাক্টিভিটি 1, রিরাইট দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইউজিং দ্য পাস্ট টেন্স অফ দ্য আন্ডারলাইন ভার্বস। যে ভার্বগুলো সেন্টেন্সের মধ্যে আন্ডারলাইন করা রয়েছে এর পাস্ট ফর্ম লিখতে হবে। একটা করেও দেওয়া হয়েছে। ওয়ান ইজ ডান ফর ইউ, দ্য অফিস সেলিব্রেটস ইটস 3rd বার্থ অ্যানিভার্সারি। এইখানে যে সেলিব্রেটস প্রেজেন্ট ফর্মে দেওয়া আছে সেটাকে দেখো এখানে পাস্ট ফর্মে কনভার্ট করা হয়েছে, সেলিব্রেটেড। এরকমভাবে আমাদের এই সেন্টেন্সগুলোও করতে হবে। দ্য লেডি এক্সটিংগুইশেস দ্য ক্যান্ডেল বিফোর শি গোজ টু স্লিপ। যে মহিলাটি ঘুমোতে যাওয়ার আগে সে কী করে, ক্যান্ডেল মানে মোমবাতিটি নিভিয়ে দেয়। এই এক্সটিংগুইশেসটাকে আমাদের এইখানে চেঞ্জ করতে হবে পাস্ট ফর্মে। দ্য লেডি extinguished the candle before she goes to sleep. এখানে লিখে দিচ্ছি before she goes to sleep। আমি ওটাকে এইখান থেকে দেখে দেখে লিখে দিলাম, শুধু চেঞ্জ করছি শুধু এইখানটায়। The truck collides with a bus on the highway। এইখানে দ্য ট্রাক কোলাইডস, এই কোলাইডস মেন ভার্বটাকে শুধু আমরা চেঞ্জ করব, এখানে কোলাইডেড করব। দ্য ট্রাক কোলাইডেড, আমরা শুধু এটাই চেঞ্জ করছি, কোলাইডসের জায়গায় কোলাইডেড লিখছি। উইথ এ বাস অন দ্য হাইওয়ে, এটা দেখে দেখে লিখতে হবে। স্টুডেন্টস গ্যাদার মানে এক জায়গা হয়েছিল, মানে এক জায়গা হয়। স্টুডেন্টস গ্যাদার ইন দ্য অডিটোরিয়াম ফর দে ওয়ান্ট টু শো রেসপেক্ট টু দ্য নিউ টিচার। এইখানে গ্যাদারটাকে শুধু আমরা কিসে চেঞ্জ করব, গ্যাদার্ড বাদ বাকি যেরকম সেন্টেন্স সেরকমভাবে আমরা লিখে দেবো। ইডি যুক্ত করলাম, বাদ বাকি সেন্টেন্সটা লিখে দিতে হবে, সেটাই হবে আমাদের উত্তর। তারপর এখানে অ্যাক্টিভিটি 2, ফাইন্ড আউট দ্য মোস্ট সুইটেবল ওয়ার্ডস ফর দ্য ফলোয়িং এক্সপ্রেশন ফ্রম দ্য লিস্ট অ্যান্ড রাইট দেম ইন দ্য স্পেস প্রোভাইডেড। এই যে আমাদের ওয়ার্ডগুলো দেওয়া হয়েছে এইটা থেকে ওয়ার্ড বেছে এখানে আমাদের শূন্যস্থান পূরণ করতে হবে। অ্যাসেম্বলড স্পেকটেটর্স অর লিসনার্স অ্যাট এ পাবলিক ইভেন্ট, এইখানে যারা পাবলিক ইভেন্টে এক জায়গায় হয় তাদের কি বলা হয়, অডিয়েন্স। এইখানে এ প্রথম অক্ষর দিয়েও দেওয়া হয়েছে, AUDIENC, এইখান থেকে দেখে আমরা লিখে দিলাম অডিয়েন্স। তারপর সেকেন্ডটা হলো কি, এখানে সামথিং দ্যাট ডিসিভস মানে আমাদের ধোঁকা দেয়, বাই ফলস ইমপ্রেশন, সেটা হলো ইলিউশন, ILLUSION। আমানস ডিনার জ্যাকেট, এখানে কি টক্সেডো, রাইট। এবার আমরা অ্যাক্টিভিটি 3 দেখব। এখানে কি বলে অ্যাক্টিভিটি 3, মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং ওয়ার্ড ক্লাস্টার। এই যে ওয়ার্ডগুলো দেওয়া হয়েছে এইগুলো ব্যবহার করে আমাকে কি বানাতে হবে, সেন্টেন্স বানাতে হবে। এই ওয়ার্ডগুলো ব্যবহার করে না, আমার সেন্টেন্সের মধ্যে এই ওয়ার্ডগুলো থাকতে হবে। তাহলে চলো একটা বানাই, যে এই বাট নেভার থট, আই নো, KNOW, আই নো হি ইজ রুড বাট never thought he will steal, কিন্তু কোনোদিন ভাবিনি সে চুরি করবে। তারপরে সা এ ম্যান, চলো এখানে এটা দাও একটা সেন্টেন্স বানাই। আই সা এ ম্যান সুইমিং, আমি একটি মানুষকে কি করতে দেখেছি, সাঁতার কাটতে দেখেছি। এখানে তুমি অ্যাড করতে পারো ইন দ্য রিভার। এইবার মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2, রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স দ্যাট ফলো। এই প্যাসেজটাকে পড়তে হবে আর এর মধ্যে থেকে আমাদের অ্যান্সারগুলো খুঁজে খুঁজে লিখতে হবে। তাহলে চলো লিখি।
অ্যাক্টিভিটি 1 যে এইখান থেকে দেখে যে প্রশ্নগুলো সেগুলো সলভ করব। দ্য স্পাইডার ওয়াজ ডিসপারেট বিকজ ইট ওয়ান্টেড টু, সে খুব মরিয়া হয়ে উঠেছিল, সে কি করতে চাইছিল, সে তার টার্গেটকে মিট করতে চাইছিল। এই প্যাসেজটা পড়লে তুমি বুঝতে পারবে। বিকজ ইট ওয়ান্টেড টু মিট ইটস টার্গেট। তারপর এইখানে কি দেওয়া আছে, দ্য নেক্সট মর্নিং দ্য কিং ফাউন্ড, দ্য নেক্সট মর্নিং কিং কি পেলো এইখানে, সেটার উত্তর এই আমি কিন্তু সব প্যাসেজ থেকেই দেখেই বলছি। দ্য নেক্সট মর্নিং এইখানে দেখো, দ্য নেক্সট মর্নিং when he got up glumly he found a sturdy web. The next morning the king found a sturdy web hanging, ঝুলছে HANGING, hanging from the rock walls, from the rock walls। এইগুলো কিন্তু তোমরা খাতায় লিখবে, আমি জাস্ট তোমাদের দেখানোর জন্য প্রশ্নটাই লিখছি। দ্য কিং লার্নড এ গুড লেসন্স টু সি, রাজা কি শিক্ষা পেল ওই স্পাইডারটাকে দেখে, উনি শিক্ষা পেল নেভার টু গিভ আপ, লার্নড হিজ লেসন্স অ্যান্ড ডিসাইডেড লেসন্স টু সি, নেভার টু গিভ আপ অন হার্ড টাইম। এই যে এইবার অ্যাক্টিভিটি 2, দেয়ার আর সাম এরার্স ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস, ফাইন্ড দেম আউট অ্যান্ড রিরাইট কারেক্ট সেন্টেন্সেস। এইখানে কিছু ভুল আছে এই সেন্টেন্সেসগুলির মধ্যে, সেইগুলো আমাদের ওইখান থেকে ফাইন্ড আউট করে মানে বের করে সেটাকে সঠিক লিখতে হবে। এখানে যেরকম আই সা অ্যান্ড প্রিটি হবে না, এখানে এ প্রিটি হবে। এখানে কি হবে, আই সা এ প্রিটি বার্ড সিটিং অন দ্য, কোথায় একদম এক্স্যাক্টলি কোথায় আমি বলছি বসে আছে, উইন্ডো সিল, জানলার সেই সিলিংয়ে। এইখানে মাই ইয়াঙ্গার সিস্টার ওয়ান্টস অ্যান হবে না, এখানে এ হবে, ইয়েলো বেলুন ফ্রম দ্য সেলার্স, ওই দোকান যে বিক্রি করছে দোকানদারের থেকে। অ্যাক্টিভিটি 3, সাপোজ এইখানে কি বলছে, সাপোজ ইউ ওয়াট এ রাবার বল, তুমি একটি রবারের বল কিনেছো ফ্রম এ শপ, একটি দোকান থেকে। দ্য শপকিপার পুট দ্যাট বল ইন এ স্মল বক্স, তিনি সেটাকে একটি ছোট বক্সের মধ্যে দিলেন এবং সেটাকে কি করলেন, মুড়িয়ে দিলেন, wrapped the box with colorful paper, রঙিন কাগজ দিয়ে। আফটার ইউ ওপেন দ্য বক্স অ্যাট হোম, তুমি যখন বাড়ি এসে বক্সটিকে খুললে, দেয়ার ওয়াজ সামথিং এলস, অন্য কিছু ছিল সেই বলের জায়গায়, ইনস্টেড অফ দ্যাট বল। রাইট ইউর এক্সপিরিয়েন্সেস অ্যাবাউট হোয়াট হ্যাপেন্ড নেক্সট ইন 5 সিম্পল সেন্টেন্সেস, 5টি সাধারণ সেন্টেন্সে তোমাকে বলতে বলেছে তোমার তখন কীরকম লাগবে, তোমার এক্সপিরিয়েন্সটা কী হবে। চলো তাহলে সেটা দেখাচ্ছি। আমার রাগ অনুভব হবে আর আমি আশ্চর্য হয়ে যাব, আই শ্যাল ফিল অ্যামেজড অ্যান্ড অ্যাংরি। সেকেন্ড, ইফ আই গেট মোর ভ্যালুয়েবল থিং, ইফ আই গেট মোর ভ্যালুয়েবল থিং, দেন ইট উইল হার্ট লেস, যদি আমি বেশি দামি জিনিস পাই তাহলে কম খারাপ লাগবে, বাট কিন্তু খারাপ তো লাগবেই, কেন কি আমি যেটা কিনেছি সেটা পাইনি। তারপর কি, আই উইল রিটার্ন দ্য প্রোডাক্ট, আই উইল রিটার্ন দ্য প্রোডাক্ট। এটা পি, মাই মাদার উইল স্কল্ড মি, আমাকে রাগ করবেন, আফটার নোয়িং দিস। তারপর আর কি হতে পারে, 5 নাম্বার, আই উইল গো টু দ্য সেলার
অ্যান্ড উইল আস্ক ফর রিফান্ড, আমার টাকা আমি কি চাইবো, ফেরত। আর একটা জিনিস কি এইখানে দেখো, আমি আইর সঙ্গে প্রথমে শ্যাল লিখেছি, তারপরে উইল 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 কেন লিখেছি, এটা জাস্ট গ্রামেটিক্যালি দেখানোর জন্য কি আইর সঙ্গে শ্যাল হয়, কিন্তু নর্মালি কথা বলার সময় নর্মালি আজকালকার ডেটে উইলই ব্যবহার হয়, কিন্তু এখানে তোমরা চাইলে শ্যাল লিখতে পারো, লিখে দিও, কোনো অসুবিধা নেই শ্যাল। তাহলে ভিডিওটা আজকে এখানে শেষ করছি, ধন্যবাদ।